আসসালামু আলাইকুম। বর্তমানে যারা বুলগেরিয়ার জন্য ফাইল দিয়েছেন, অনেকেই ইতিমধ্যে পারমিট পেয়েছেন। আবারও অনেকেই পারমিটও পাচ্ছেন না, দীর্ঘদিন অপেক্ষা করতেছেন। আর যারা পারমিট পেয়েছেন অ্যাপ্রুভাল পাচ্ছেন না, তারা কতদিন অপেক্ষা করবেন। আর পারমিট কেমন সময় লাগে ন্যাচারালি যদি জেনারেলি কাজ করে আপনার এজেন্ট, আর বর্তমানে ভিসা রেশিও কেমন, এইসব নিয়ে কথা বলবো। যেটা বলতেছিলাম, বর্তমানে পারমিট ইস্যু হইতে যদি আপনার এজেন্ট প্রপারলি কাজ করে, পুলিশ ক্লিয়ারেন্স অ্যাটাস্টেশন হওয়ার পর থেকে নর্মালি 2 থেকে 3 মাসে সর্বোচ্চ, কারণ যদি কাজ করে আর কি ওনাদের হাতে ভ্যাকেন্সি থাকে, তাহলে 2 থেকে 3 মাসের ভিতরে ইনশাল্লাহ পারমিট চলে আসবে। কারণ পারমিট ইস্যু হয় কোম্পানি থেকে, যদি ওনাদের লোক প্রয়োজন হয় তাহলে অবশ্যই তারা পারমিট ইস্যু করে দিবে। আর অ্যাপ্রুভালটা কতদিন সময় লাগে, অ্যাপ্রুভালটা অ্যাপ্রুভাল পাইতেছেন না, অ্যাপ্রুভালটা কতদিন আসলে অপেক্ষা করা উচিত। অনেকে 1 মাস অপেক্ষা, 2 মাস অপেক্ষার পর অস্থির হয়ে গেছেন, ভাবতেছেন যে পাসপোর্ট রিটার্ন নেবেন আপনার এজেন্টের কাছ থেকে। এটা একদম বোকামি হবে, কারণ অ্যাপ্রুভালটা দেখা গেছে ইতিমধ্যে 5 মাসও লাগতে পারে। এটা আমার নিজের চোখে দেখা। অ্যাপ্রুভাল এমন হয়েছে 5 মাস পর অ্যাপ্রুভাল আসছে। সো আপনার ধৈর্য ধরতে হবে। আপনার যদি লাক ভালো হয় তাহলে অবশ্যই আপনি 2 থেকে 3 মাসের ভিতরে পেয়ে যাবেন, বা 1 মাসও পেতে পারেন। এটা পুরোপুরি ইমিগ্রেশনের উপর। আর অ্যাপ্রুভাল ছাড়া তো আপনার পারমিট দিয়ে কোনো কাজে আসবে না, ভিসা হওয়ার সম্ভাবনা খুবই কম। আর বর্তমানে বুলগেরিয়ার ভিসা রেশিও খুবই ভালো, ইন্ডিয়াতেও সময় খুব কম লাগতেছে। তো সেটাই, যদি আপনার এজেন্ট কাজ করে প্রপারলি, তাহলে 2 থেকে 3 মাসের ভিতরে আপনার পারমিট চলে আসবে, এর আগেও আসতে পারে। আর বর্তমানে ইন্ডিয়াতে ভিসা রেশিও খুবই ভালো, অল্প সময়ের ভিতরেই স্টিকার লাগে যেতেছে। বিশেষ করে 20 থেকে 40 দিনের ভিতরেই পাসপোর্ট এনাফ। ইতিমধ্যে যারা পারমিট পেয়ে গেছেন তারা অপেক্ষা করুন, হতাশ হওয়ার কিছু নেই, আপনি অ্যাপ্রুভাল অবশ্যই পাবেন। তবে হাতে সময় রাখবেন, যে মিনিমাম 4 থেকে 5 মাসও লাগতে পারে, এটা মেনে নেবেন, তাহলে আপনার হতাশাটা কম কাজ করবে। কারণ সময় লাগবে আর আপনার অ্যাপ্রুভাল আসবে ইনশাল্লাহ। ধৈর্য ধরুন। আর আপনি যে কাজের উপর পারমিট পাইছেন সেই কাজটা একটু আয়ত্ত করার চেষ্টা করুন, কারণ যাওয়ার পরে আপনার কোম্পানি যদি বুঝে যে আপনি কাজ পারেন না, কারণ আপনাকে তো নেওয়া হয়েছে স্কিল বলেই, কাজ পারেন না, তখন কোম্পানি আপনাকে টিআরসি করে দিবে না। কারণ 1 সপ্তাহ তারা দেখবে, দেখার পর আপনাকে ফিঙ্গার দিবে, দেওয়ার জন্য ডাকবে, যেটা টিআরসির জন্য ডাকে। দেন আপনি টিআরসির জন্য অ্যাপ্লাই করবেন। আর আপনি যদি কাজ না পারেন, কোম্পানি থেকে বের করে দিবে, আপনার টিআরসি হবে না, আপনি হয়ে যাবেন অবৈধ। এই পর্যন্তই। আসলে আমি এত জানি না, যতটুকু জানি শেয়ার করার চেষ্টা করলাম। ভালো থাকবেন, ধন্যবাদ সবাই।